আমার শরীর অত্যন্ত খারাপ, আসার সময়ও মাঝখানে ভৈরবে হাসপাতালে চিকিৎসা নিয়ে এসেছি, কথা বলতে কষ্ট হচ্ছে, এই জন্য বেশিক্ষণ সময় আলোচনা করব না। আমি যে বিষয়টা বলতে চাই, আজকে মনে রাখবেন, আলেমদের মধ্যে তাফরিক করার জন্য, বিভক্ত করার জন্য নানান রকম চক্রান্ত চলছে। একদল লোককে রাজাকার বলা হচ্ছে, আর এক দলকে জঙ্গি বলা হচ্ছে, আর এক দলকে দুর্নীতির মামলা দিয়ে বিভিন্ন রকম হয়রানি করা হচ্ছে। আল্লামা মামুনুল হক সাহেবকে জানেন কি মামলা দেওয়া হয়েছিল? এটা একটা বড় চক্রান্তের অংশ। যে সমস্ত উলামায়ে কেরাম বেশি জনপ্রিয়, রাজাকার বানান যায় না, তাদের চরিত্র কলুষিত করার জন্য, জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য একটা গভীর চক্রান্ত শুরু হয়েছে। আল্লামা মামুনুল হক সাহেব তারই চক্রান্ত, সেই চক্রান্তের শিকার হয়েছিলেন। শুধু ওই পর্যন্তই নয়, আমাকে রিমান্ডে আরো অনেক কিছু শোনানো হয়েছিল, আমি সেগুলো সব বলতে পারবো না। আমি আপনাদেরকে বলি, শুনুন। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এবং আলী রাদিয়াল্লাহু তাআলার মধ্যে যুদ্ধ হচ্ছিল, সে সময় তৎকালীন সুপার পাওয়ার রোমের সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখেছিল, আমরা শুনতে পেলাম তোমার আমির তোমার উপর অসন্তুষ্ট, তোমার খলিফা তোমার বিরুদ্ধে যুদ্ধ করছে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে সাহায্য করতে চাই। আমিরে মুআবিয়া একটু উত্তর দিয়েছিলেন। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিয়েছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, আমার সঙ্গে আমার আমিরের যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে পা বাড়াও, তাহলে জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যে ব্যক্তি জীবন দেবে সেই ব্যক্তি আমি নিজে, সেই ব্যক্তি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের মধ্যে বিভিন্ন দল আছে, ফেরকা আছে, কেউ সুন্নি, কেউ ওয়াহাবি, কেউ মাযহাবি, কেউ লামাযহাবি, কেউ দেওবন্দি, কেউ বেরলভি, কেউ জামাতি, কেউ হেফাজতি। মনে রাখবেন, জেলখানায় গেলে এই পরিচয় থাকে না। আমি দীর্ঘদিন পর্যন্ত জেলখানার স্থায়ী বাসিন্দা হওয়ার কারণে জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ লাভ হয়েছে, হিজবুত তাহরীরের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, হেফাজত ইসলামের নেতা কর্মীদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। সকলকেই তারা বন্দী করেছে একটাই অপরাধ, সবাই কোরআনের কথা বলেছে। জামাত নেতাদেরকে ওরা এই জন্য গ্রেপ্তার করে না, এসে জামাত ইসলাম করে, মওদুদিবাদ অনুসরণ করে, তাদেরকে গ্রেপ্তার করেছে কোরআনের কথা বলার জন্য। সাইদি সাহেবকে এই জন্য গ্রেপ্তার করে নাই, তিনি জামাত করেন, তিনি রাজাকার, বরং তাকে গ্রেপ্তার করা হয়েছিল কোরআনের কথা বলার জন্য। মামুনুল হক সাহেবকে এজন্য গ্রেপ্তার করা হয় নাই যে তিনি হোটেলে গেছেন একজন মহিলাকে নিয়ে, তাকে বলা হয়েছিল, আমাকে বলেছে গোয়েন্দারা, জসিমউদ্দিন রহমানী আর মামুনুল হককে ছাড়া হবে না। কেন ছাড়া হবে না? জসিমউদ্দিন রহমানী শেখ হাসিনার বিশাল এক পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শেখ হাসিনার বড় পরিকল্পনা ছিল মুক্তিযুদ্ধের চেতনার নামে, গণজাগরণের নামে বাংলাদেশের মুসলমানদের ভিতরে ইসলামের প্রতি বিদ্বেষ সৃষ্টি করে হিন্দু সংস্কৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। জসিমউদ্দিন রহমানীর এক উন্মুক্ত তরবারি নামক বই সব মস্তিষ্কের গোল্লা করে দিয়েছে। আর মামুনুল হক সাহেব কি করেছেন? মামুনুল হক সাহেব শেখ হাসিনার কলিজায় আঘাত করেছে। কেমনে? আমি জিজ্ঞেস করলাম কিভাবে? ওই যে বলল শেখ মুজিবের মূর্তি ভেঙ্গে বুড়িগঙ্গায় ভেসিয়ে দেওয়া হবে। শেখ মুজিবকে জানেন? আমাদের জাতির পিতা, শেখ হাসিনার আব্বা। আমি মামুনুল হক সাহেবকে বললাম যে আপনার
মুক্তির পথ হচ্ছে রাজনৈতিক চাপ সৃষ্টি করেন, তাহলে হয়তো বের হওয়া সম্ভব, নতুবা গোয়েন্দা বিভাগ আপনাকে ছাড়বে না। আর আমার বিষয়টা যেহেতু চাপ সৃষ্টি করার কোনো উপায় নেই, আমার বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে মুক্ত করেন তাহলে মুক্ত হতে পারবে, ছাড়া কোনো উপায় নেই। আপনারা জানেন শেখ হাসিনার শেষ দিকে আমার জামিন হয়েছিল, আমাকে গেট থেকে আবার গ্রেফতার করে নেওয়া হলো, বিভিন্ন লোভ দেখানো হলো, ভয়ও দেখানো হলো, রজা এবং খৌফ, আশা এবং ভীতি দুটোই ছিল। আমার তখন মনে পড়লো ইব্রাহিম ইউসুফ আলাইহিস সালামের কথা, রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও রব্বুল আলামিন, এই নাস্তিক সরকার, ইসলাম বিদ্বেষী সরকার, এই স্বৈরাচারী সরকার আমাকে যেদিকে আহ্বান করছে তার থেকে জেলে থাকা আমার জন্য অনেক ভালো। আল্লাহ, তুমি যদি আমাকে মুক্তির ব্যবস্থা না করো, বাহ্যিকভাবে আমার মুক্তির কোনো পথ নেই, আল্লাহ মেহেরবানি করে তুমি আমার মুক্তির ফয়সালা করে দাও। বেশি দিন লাগে নাই, 5 মাস 6 মাস যেতে খবর পেলাম শেখ হাসিনা পালিয়ে গেছে। 2 দিন আগেও দেখলাম টিভিতে তিনি মস্কারি করে বলছেন, লোকেরা বলে আমি নাকি পালিয়ে গেছি, শেখ হাসিনা পালায় না। কিন্তু 2 দিন পরেই দেখলাম শেখ হাসিনা শুধু পালাই নাই, রান্না করা খাবার খেতে পারে নাই, একটু বক্তব্য রেকর্ড করার চেষ্টা করেছিল, সেনাবাহিনীর সেই সময়ও দেয় নাই। আমার মনে হলো বাংলাদেশের লক্ষ লক্ষ উলামায়ে কেরামদের কণ্ঠ স্তব্ধ করেছে, কোরআনের কথা বলতে দেয় নাই, মাইক ছিনিয়ে নিয়েছে, মাইক বন্ধ করে দিয়েছে, সিরাত মাহফিল বন্ধ করেছে, তাফসীর মাহফিল বন্ধ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওর কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন, ওর কথা বন্ধ করে দিয়েছে। সুতরাং মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমের জন্য আগুনকে গুলবাগিচা করে দিয়েছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন। আমার এই 11 বছর 16 দিনের জেলখানা আমার কাছে মনে হয়েছে আমার দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে আল্লাহর সঙ্গে মহব্বতের দিন কেটেছে। আমাকে নির্জন বাসায় রাখা হয়েছিল, কারো সঙ্গে কথা বলতে দেওয়া হয় নাই। প্রথম 3 বছর সম্পূর্ণভাবে 3টা বিল্ডিং খালি করে মাঝখানের বিল্ডিংয়ে রাখা হয়েছিল, যাতে কথা বলা দূরের কথা কোনো মানুষের চেহারাও দেখতে না পায়। আমার তখন মনে হলো ওরা আমার সঙ্গে কোনো মানুষকে কথা বলতে দিবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি জেল থেকে বলেছিলেন, আল কোরআনু কালামুল্লাহি গায়রু মাখলুকিন। এই কথা মনে পড়ার সঙ্গে সঙ্গে আমি বুঝলাম, ওহো, আমি তো কথা বলার লোক পেয়ে গেছি, দুনিয়ার মানুষের সঙ্গে নয়, আল্লাহর কালাম পড়লে সরাসরি আল্লাহর সঙ্গে কথা বলা হয়। আমি আল্লাহর কোরআন পড়তে শুরু করেছি। যারা জেলখানায় ছিল তারা জানে, যেহেতু একা 3 বিল্ডিং খালি আমার জন্য, জোরে জোরে কোরআন পড়তাম, দূরের থেকে শোনা যেত, অনেক আনন্দ পেতাম। আমার কাছে মনে হচ্ছে এখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যেরকম ভাবে জেল আগুনকে গুলবাগিচা করে দেওয়া হয়েছিল, যারা বর্তমানেও কারাগারে যায় আল্লাহ রাব্বুল আলামিনকে সত্যিকার অর্থে ভালোবাসে, কারাগারগুলো তাদের জন্য বর্তমানেও জান্নাতের বাগিচা হয়ে যায়। এজন্য তাদের কোনো আফসোস থাকে না। আফসোস করে কারা? আপনারা দেখেছেন শাতেমে রাসূল, আল্লাহর নবীর দুশমনদেরকে যারা হত্যা করেছে, আদালত যখন তাদের ফাঁসির রায় দিল, তারা কি বেজার ছিল না খুশি ছিল? হাসি মুখে তারা কোর্ট প্রাঙ্গণ ত্যাগ করেছে। এখনো জেলখানা তারা হাসি খুশি আছে, তারা কান্নাকাটি করে না। কান্নাকাটি করে আল্লাহর কাছে। কার কাছে?